তামিম ভাইকে ধন্যবাদ যে উনি বিসিসিবিতে আসছেন এবং ওনাকে আমি কিছু রিকোয়েস্ট করব। ব্যাটিংয়ে আমি বলবো তানজিদ তামিম, আর বোলিংয়ে বলবো মুস্তাফিজ। সব প্লেয়ারদের যে এই যে কার্ডটা দিল, ক্যাপ্টেন্স কার্ড, এ খুব ভালো করছে। আমাদের ওই কার্ড দরকার নেই, আমাদের যদি আমরা টিকিট যদি পাই ঠিক মতন, তাহলে কিন্তু আরও দর্শক হবে। আজকে যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে আশা রাখবো বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে 300-র উপরে যাতে রান থাকে। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে না, তামিম ভাই একজন খেলোয়াড়, তামিম ভাই বাংলাদেশের অ্যাসেট, বহির্বিশ্বেরও একটা অ্যাসেট। উনি আর আসছে, অবশ্যই আমরা চাবো জিততে। আমি আরও 20 বছর চাই। এই অ্যাডহক কমিটির এটা বাদ, নির্বাচন করুক, উনি জিতুক, আরও 20 বছর চাই। বাংলাদেশে যেহেতু আমরা সবাইকে আর কি, আমার প্রিয় ক্রিকেটার, তার মধ্যে আমার সাকিব আল হাসান আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। এটা আমাদের কপাল খারাপ, আমাদের দেশে হলো রাজনীতিতে ভরা। শুনে না, সাকিব মানেই বাংলাদেশ চিনে। নতুন বোর্ডের কাছে আমরা নতুন একটা টিম চাই, আর যারাই খেলবে আশা করি ভালো খেলা উপহার দেবে, সেটা আমরা আশা নিয়ে আসলে এখানে আসছি। যেহেতু বাংলাদেশ, সেহেতু অবশ্যই বাংলাদেশ জিতুক, এটা তো সবাই চাবে। এটা গেল একটা। আর শুধু অনেক দিন পর না, অনেক দিন পর আমরা একটা খেলোয়াড়ের কাছ থেকে বিসিসিবি প্রেসিডেন্ট হিসেবে তাকে পাচ্ছি। আমার মনে হয় না অর্গানাইজারের কিছু ভুল থাকবে, টুকিটাকি থাকতে পারে, সেটা কথা না। তামিম ভাইকে ধন্যবাদ যে উনি বিসিসিবিতে আসছেন এবং ওনাকে আমি কিছু রিকোয়েস্ট করব, যদি উনি মনে করে এগুলি ডেভেলপ করা যায় ভালো। কালোবাজারি এটা টোটালি বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে প্রতিটা ব্যাংক বা বিকাশ বা নগদ, গ্রামীণ, এদের কাছে যদি দিয়ে দেয়, আমি 100% শিওর কালোবাজারি বন্ধ হবে। এই হলো ঘটনা। আর সব প্লেয়ারদের যে এই যে কার্ডটা দিল, ক্যাপ্টেন্স কার্ড, এ খুব ভালো করছে। আমাদের ওই কার্ড দরকার নেই, আমাদের যদি আমরা টিকিট যদি পাই ঠিক মতন, তাহলে কিন্তু আরও দর্শক হবে, ইয়ে হবে। আর ভিতরে যে এই যে নোংরা এত লোকের ওভারলোড, যার জন্য একটু হয়, এটা আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। এই শুনেন, দ্বিতীয় সারি তৃতীয় সারি, এটা হলো অ্যাবনর্মাল কথা, বা এটা মিডিয়ারা এটা তৈরি করে। শুনেন, আপনি যদি ভালো খেলোয়াড় হন, আপনাকে তো না জেনে নেয় না জাতীয় দলে, নিয়েছে না জেনে তো নেয়। এগুলি অ্যাবনর্মাল কথা। এখন যদি আমি বলি, যদি বাংলাদেশ যদি আল্লাহ মাফ করুক যদি হেরে যায়, তাহলে সেই দলটাকে আপনি কি বলবেন? দ্বিতীয় সারি বলবেন? এটা তাদের পলিসি থাকতে পারে, এটা যারা এখন ভালো খেলতেছে তাদের নিচে বিশ্বকাপ সামনে এটা নিতে পারে, কিন্তু এই দ্বিতীয় সারি এই বিশেষণটা আসলে দেওয়া উচিত না আমি মনে করি। এখন আপনারা আমাদের চেয়ে আরও অভিজ্ঞ, আপনারা বুঝেন। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে না, তামিম ভাই একজন খেলোয়াড়, তামিম ভাই বাংলাদেশের অ্যাসেট, বহির্বিশ্বেরও একটা অ্যাসেট। উনি আর আসছে, অবশ্যই আমরা চাবো জিততে। এখন যেখানে মাঠে 11 জন খেলবে, তাদের যদি ল্যাকিং থেকে, কেউ তো খেলাইয়া দিবে না, ঠিক না? খেলতে হবে নিজেদের। আমি আরও 20 বছর চাই। এই অ্যাডহক কমিটির এটা বাদ, নির্বাচন করুক, উনি জিতুক, আরও 20 বছর চাই। এটা 100% ভালো। মাঠের যে ফ্যাসিলিটিস, আমি আর একটা বলবো, যেটা এই যে ভিতরে যে খাবারগুলো বিক্রি করে, এরা তো আন্ডার মানি বা যেভাবেই হোক এরা করে মেকানিজম করে ঢুকে। যে খাবার বাইরে 100 টাকা, সেই খাবার এখানে 200 টাকা। সবাই কিন্তু অ্যাফোর্ডেবল না, আপনি হতে পারেন, আমি হতে পারি, কিন্তু এইটার দিকে যদি তামিম ভাই যদি একটু নজর দেয়, তাহলে আমরা হয়তো আর একটু কম দামে খেতে পারবো। আর এই পরিষ্কার বা ওয়াশরুম, এটা হলো কি, এত লোক ওভারলোড, এটা আসলে মেনটেন করা একটু কষ্ট। কিন্তু যদি আরও যদি ওয়াশরুম বানায়, আরও যদি করে, তারপর মাঠে পানির ড্রেনেজটা বৃষ্টি হলে যাতে সাথে সাথে, যেমন অস্ট্রেলিয়াতে যেমন সঙ্গে সঙ্গে চলে যেতে পারে এটা। আর মাঠের পিচ হবে হলো ইকুয়াল, ওই স্পিন পিচ করে আমরা জিতবো, আবার পেস খেলতে যায় হারবো, এগুলি যাতে না হয়। এটা আমাদের কপাল খারাপ, আমাদের দেশে হলো রাজনীতিতে ভরা। শুনে না, সাকিব মানেই বাংলাদেশ চিনে অ্যাজ এ খেলোয়াড় হিসেবে, আমি পলিটিক্যাল হিসেবে। পলিটিক্যাল হলো যার আপনি কি যেটা করেন, এটা কি আপনি বাইরে যেতে পারবেন? কেউ ইভেন যে ধরেন আমাদের যেই হোক, পুলিশের লোক হোক, তারও কিন্তু একটা দল চুজ আছে না? এখন খেলার সাথে রাজনীতি ঢুকাই দিলে তো হবে না। এখন আমি আর একটা জিনিস মনে করি, যদি আমাদের প্রশাসনিকভাবে গভর্নমেন্ট যদি মনে করে সাকিব ভাই, মাশরাফি ভাই, এদেরকে কেন, আপনাদের কি মনে হয়? আমি আপনাদের কাছে কোশ্চেন, মাশরাফি ভাই যায় কি গুল্লি করবে? সাকিব ভাই যায় কি গুল্লি করবে? যার হাজার হাজার কোটি টাকা, যার টাকা, তারা কি গুল্লি করবে? এটা একটা পলিটিক্যালের মধ্যে মারপ্যাচে পড়ে গেছে, আর কিছুই না। ওনাদের আনলে বিসিসিবি আরও শক্ত হবে, তামিম ভাই আরও স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে যেমন মুশফিক ভাইরে বোধহয় নিতেছে, মাহমুদুল্লাহ ভাইরে নিতেছে, এরকম উনরাও আসলে দেখবেন পঞ্চপাণ্ডব হারায় গেছে। এরকম পঞ্চপাণ্ডব তৈরি করতে আরও 100 বছর লাগে কিনা দেখেন বাংলাদেশে। আছে কেউ বর্তমানে এরকম অ্যাট এ টাইম এইভাবে করতে কেউ পারবে? তাহলে
ডেফিনেটলি খেলানো উচিত তো উনার। শুনেন এই ডেভিড ওয়ার্নার যদি এই বয়সে খেলতে পারে ও কেন পারবে না? আর ও এখন বর্তমানে তো ওর চেয়ে কোনো ফিজিক্যাল খুব কম লোকই আছে, বাচ্চারা যে তার থেকে তো ও ফিজিক্যাল, মুশফিক ভাই বেশি ফিজিক্যাল না। যদি নেয় সমস্যাটা কি? প্রশাসনিক একটা ব্যাপার, কিছু তো গাইডেন্স থাকে। তো এখন তামিম ভাই আনতে চাইলে ফাট করে গভর্নমেন্ট যদি বলে এটা সম্ভব না, কি করবে তামিম ভাই? এই হলো ঘটনা, প্রশাসনিক একটা ব্যাপার আছে। আর যদি আনে দেখবেন খুব ভালো হবে। বাংলাদেশের মধ্যে আমার প্রিয় ক্রিকেটার সবাই মোটামুটি আমার বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে যেহেতু আমরা সবাইকে আর কি আমার প্রিয় ক্রিকেটার, তার মধ্যে আমার সাকিব আল হাসান আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। আজকে যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে আশা রাখবো বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে 300-র উপরে যাতে রান থাকে, বা যদি বাংলাদেশ পরে ব্যাট করে তাহলে বাংলাদেশ অন্তত 5 উইকেটের ব্যবধানে জিততে পারে, এটা আশা। দেখুন, আশা করি কন্ট্রাস্ট হবে, কারণ নিউজিল্যান্ড যদিও এটা তরুণ নতুন দল, তারপরও ওনাদেরকে ছোট করে দেখতে নেই। আর তাছাড়া আমরা আসলে একটা জিনিস কি, বাংলাদেশের সাপোর্টার আমরা যত কিছু হোক, খারাপ খেলুক ভালোই খেলুক, নিজের দেশের সাপোর্টটাই সবচেয়ে করা উচিত। তাই আমরা দেশের প্লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য আসলে আজকে আমরা মাঠে আসছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী আজকে আমরা জিতবো। আশা করা যায় আমরা ইনশাল্লাহ, আমরা আশা করি আমরা হোয়াইট ওয়াশ করবো, আর না করতে পারলে আমরা ইনশাল্লাহ সিরিজ জিতবো। দেখুন, এখন স্কোরটা আসলে সঠিক আমি জানি না এখন কাদেরকে রাখতেছে, কিন্তু আমরা আসলে ভালোটাই দেখতে চাই, সেরাটাই দেখতে চাই। আর মূলত আশা করা যায় যেহেতু নতুন বোর্ড নতুন, আর নতুন বোর্ডের কাছে আমরা নতুন একটা টিম চাই। আর যারাই খেলবে আশা করি ভালো খেলা উপহার দেবে, সেটা আমরা আশা নিয়ে আসলে এখানে আসছি। ভাইয়া পারফরমেন্স বাংলাদেশ ভাইয়া খুবই ভালো করবে, কারণ আমরা লাস্ট সিরিজ পাকিস্তানটা খুবই ভালোভাবে খেলে জিতেছি। ভাইয়া ব্যাটিংয়ে আমি বলবো তানজিদ তামিম, আর বোলিংয়ে বলবো মুস্তাফিজ। ভালো একটা ম্যাচ হবে বলে আমরা মনে করছি।